বড় বড় থাকবেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আমিন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আলো সুন্দর গাছপালা তাহার চাইতে অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলবো যে আমলের কথা আল্লাহর নবী তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন ও আব্বাস মনোযোগ সহকারে শোনো এখন আমি তোমাকে একটা আমলের কথা বলবো এই আমলটা পারলে তুমি প্রতিদিন করবা পারলে কয়দিন প্রতিদিন একবার করে করবা আর যদি না পারো সপ্তাহে একদিন হলেও এই আমল করবে কয়দিন একদিন যদি তাও না পারো তাহলে মাসে একদিন করবে বলে ও আব্বাস যদি তাও না পারো বছরে একদিন করবে বছরে একদিন করবে তাও যদি না পারো জীবনে একদিন হইলে এ আমল করবে বলে হুজুর এই আমলের লাভ কি এত গুরুত্ব দিতেছেন তখন আল্লাহর নবী বলেন ও আব্বাস তাহলে শোনো এই আমলের এত লাভ এই আমল করিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলতে দেরি বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না বলে সেই আমল হইল সালাতুত তাসবির নামাজের আমল কিসের আমল সালাতুত তাসবির নামাজের আমল 4 রাকাত নামাজ কয় রাকাত নামাজ মাত্র 4 রাকাত নামাজ নফলের নিয়ত করে দাঁড়াবে কিসের নিয়ত করে নফলের নিয়ত করে দাঁড়াবে দাঁড়ানোর পরে একটা দোয়া আছে তাসবিহ আছে কি আছে তাসবিহ আছে দোয়া আছে ওই দোয়াটা প্রত্যেক রাকাতে ৭৫ বার করে পড়বে কয়বার করে ৭৫ বার করে পড়বে 4 রাকাতে 4 ৭৫ কত হয় 300 কত হয় 300 বার হবে এই দোয়াটা এইভাবে নামাজ শেষ করবে নামাজের দুইটা নিয়ম বলা আছে যারা সহজ ওটা বলতে আপনাদেরকে কঠিনটা যদি কেউ পারবেন ওটা আমল করবেন কোনো সমস্যা নাই কঠিন আমি ওয়াজ করবো না সহজ যেটা আছে এটা আপনাদেরকে বলতেছি প্রথমে আপনি কিবলা দিক হয়ে দাঁড়াইলেন দাঁড়ানোর পর নিয়ত করবেন আমি 4 রাকাত নফল নামাজ সালাতুত তাসবির নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার নিয়ত বাঁধার পর সানা পড়বেন কি করবেন সানা পড়বেন সানা পড়ার পরে ওই দোয়াটা 15 বার পড়বেন কোন দোয়া আমার সাথে বলেন সুবহানাল্লাহি হয় নাই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ না কিন্তু আল্লাহ কি আল্লাহু আকবার আবার খেয়াল করেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি
সেকেন্ড লাগে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয় মিনিট লাগছে? 1 মিনিটও লাগে না, ঠিক কি না? এই দোয়াটা নিয়ত বাঁধার পর, সানা পড়ার পর 15 বার পড়বে। কয়বার পড়বে? 15 বার। শেষ করার পর সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলাবে, কোনো নির্দিষ্ট নাই। আপনি ধরেন সূরা লাহাব মিলাইলেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মিলাবেন, তৃতীয় রাকাতে সূরা ফালাক, চতুর্থ রাকাতে সূরা নাস মিলাইলেন, সব সূরাগুলো পড়লেন। আর প্রথম রাকাতে আপনি কি মিলাইতেছেন? সূরা লাহাব। কি? সূরা লাহাব। সূরা লাহাব শেষ করার পর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। কয়বার? তাহলে দাঁড়ানো অবস্থায় কত হইল? 15 আর 10 25। কত হয়েছে? এবার আল্লাহু আকবার বলিয়া রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার বলা যায়, ঠিক কি না? আপনি যে কয়বার ইচ্ছা করে বলবেন। বলার পরে রুকুতে থাকিয়েই আবার 10 বার। 25 আর 10 কত হয়েছে? 35। মানে রুকুর তাসবিহ বলার পর 10 বার। বুঝতেছেন তো? 35। এবার দাঁড়াইলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বাকি যদি বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাও করতে পারেন। অনেকে বলে হুজুর এটা কেন কথা নির্ভর না, এটা দোয়া, হাদিসে বর্ণিত দোয়া। আপনি পড়লেও আপনার আল্লাহ সওয়াব দিব। সুবহানাল্লাহ। এবার রুকু থেকে দাঁড়াইয়া সেজদা যাওয়ার আগে আবার 10 বার। সেজদা যাওয়ার আগে আবার 10 বার দাঁড়ায় থেকে, তাহলে কত হইল? 45। এবার সেজদা যাইয়া সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার বলার পরে 10 বার। 45 আর 10 কত? 55। কত হইল? 55। এবার আল্লাহু আকবার বলিয়া বসলেন। 2 সেজদার মাঝখানে বসেন না কেন? বসিয়া দোয়া যদি পারেন পড়বেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। অথবা এত বড় দোয়া যদি না পারেন ছোট দোয়া পড়বেন রব্বি গফিরলি। কি দোয়া? রব্বি গফিরলি, হে আল্লাহ তুমি আমার মাফ করো, হে আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ যদি মাফ কইরা দেয় ওই বান্দার আর কিছু পাওয়ার থাকে না, ঠিক কি না? দোয়া পড়ার পর 2 সেজদার মাঝখানে বইসা 10 বার। এখন এসে কত? 65। কত হয়েছে? এবার দ্বিতীয় সেজদাতে যাইয়া সেজদার তাসবিহ বলিয়া তারপরে 10 বার। কত হইল? 75। 1 রাকাত শেষ। এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এখন তো ছাড়া নাই, হাত বাঁধিয়াই 15 বার সূরা পড়িয়া রুকুতে যাওয়ার আগে 10 বার। 15 আর 10 25। রুকুতে যাইয়া 10 বার। কত হইল? 35। রুকু থেকে দাঁড়ায় 10 বার। 45। সেজদায় যায় 10 বার। 55। সেজদার থেকে বসিয়া 10 বার। 65। আবার দ্বিতীয় সেজদায় যায় 10 বার। 75। দ্বিতীয় রাকাত শেষ। এবার আপনি বসলেন। বসিয়া আস্তে হাতে শেষ করিয়া তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন। না, 75 হয়ে গেছে কথা। এবার দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার আগেই 15 বার সূরা ফাতিহা পড়ি একটা সূরা মিলাইয়া এখন দ্বিতীয় রাকাতে কোন সূরা? সূরা ফালাক আইতাছে সিরিয়ালে, ঠিক কি না? সূরা ফালাক পড়লেন দ্বিতীয় রাকাতে, পড়িয়া রুকুতে যাওয়ার আগে 10 বার। 15 আর 10 25। রুকুতে যাইয়া 10 বার। 35। রুকু থেকে দাঁড়াইয়া 10 বার। 45। প্রথম সেজদায় 10 বার। 55। সেজদা থেকে বসিয়া 10 বার। 65। দ্বিতীয় সেজদায় 10 বার। 75। এবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া সাথে সাথে 15 বার শুরু করে দিবেন। 15 বার শেষ করার পর সূরা ফাতিহা পড়িয়া চতুর্থ রাকাতে সূরা নাস মিলাইলেন। মিলানোর পর রুকুতে যাওয়ার আগে 10 বার। 25। রুকুতে যায় 10 বার। 35। রুকু থেকে দাঁড়ায় 10 বার। 45। ঠিক কি না?
প্রথম সেজদা যায় 10 বার 55, দুই সেজদার মাঝখানে বসে 10 বার 65, আর দ্বিতীয় সেজদাতে যাইয়া সেজদার তাসবিহ বলার পর 10 বার 75 হইছে না? চৌদ্দ 4 রাকাত শেষ। এবার বসলেন, বসিয়া আত্মায়াতুল সেজদা মাসুরা শেষ করিয়া ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া তওবা করিয়া ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড়টা তো পারি না, বড়টা না বললে ছোট করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তো আবার হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 11 বার করবেন। তারপর দরুদ শরীফ 11 বার করবেন, সূরা দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করার পর আল্লাহর কাছে যখন হাত তুলবেন, আগে নিজের জন্য চাবেন নাকি? না না, হাত তুলিয়া সর্বপ্রথম আপনি দোয়া করবেন, আল্লাহ আমার নবী যাকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতা না, আমি যে আমল করলাম এই আমলের সওয়াবগুলো আগে তার রোজায় পৌঁছায় দাও। তারপরে তার সাহাবীদের জন্য দোয়া করবেন। তারপরে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে আজ পর্যন্ত মারা গেছে সবার জন্য দোয়া করবেন। তারপরে নিজের জন্য চাইবেন। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ সবার জন্য যেই লোকটা চাইলো তুমি তারে দিবা না, এটা হতে পারে না। আমরাও তার আমিরের সঙ্গে আমির বলতেছি, সে যা চায় অথবা চায় নাই কিন্তু তার দরকার সব তুমি তাকে দান করিয়া দাও। এজন্য এই নামাজটা কমপক্ষে আজকে আমরা কেউ বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর পুরো হয়ে গেছি গিয়া, কি হয়ে গেছি গিয়া? জোয়ান পোলা তো করতে পারবো, কিন্তু আমরা পুরা মানুষ, আমরা তো মনেই থাকবো না। এই যে মুসল্লি সামনে বেরোবে ঘুম পারে খালি, নামাজে খেলা তো ঘুম পারবো থাকবো কয়বার বলা আমাদের মন নাই তো। এজন্য আল্লাহর নবী যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য মুফাসসিরগণ একটা পন্থা বের করছে, বইলা দিছে যে আপনার হাত বাঁধা থাকবে এই যে এইভাবে, বাম হাতের উপরে না থাকে না, বাম হাত ঠিক মতো রাখবেন, নাভির নিচে কোনো নাভির নিচে রাখবেন। রাখার পর এই যে বাম হাতের উপরে ডান হাত, দেখেন আমার দিকে, বাম হাতের উপরে ডান হাত এইভাবে রাখিয়া এইভাবে কর চলবো, কি চলবো তাই বলে মানুষ শুনতে হবে না, দেখলে করতেছি রে ঠিক কিনা, দেখা যাবো না। আপনি তো করবেন, আপনার আঙ্গুল চলবো, আপনি বুঝাই দেবেন। আপনি দেখা আঙ্গুল এভাবে থাকবো, খালি আঙ্গুল চলবে, যেটা চলবো খালি। এই দেখুন, এক এক করা যদি 4 বার করে যায় তাহলে এই বন্ধু যদি আমাদের 20 হবো না? হ্যাঁ, আর যদি আপনি এই দেখুন এক এক করে যদি 4 বার করে যায় এই বন্ধু গেলে তো 10 হবো, তারপর 12, তারপরে এই জন্য 15 হয়ে গেছে, ঠিক কিনা? 15 12 10 বার এমন তো দুইটাই, ঠিক কিনা? 15 আর 10, তাহলে আপনি খেয়াল করবেন, দুই আঙ্গুল দেওয়া পরের আঙ্গুলে করতে গেলে 10 হয়ে গেছে। তারপর 3 আঙ্গুল দেওয়া পরের আঙ্গুলে 3 না গেলে পরে কত হয়েছে? 15 হয়েছে। কত হয়েছে? তাহলে এইভাবে আপনি আমল করবেন। মোট কথা আজকে আমরা এই সালাতুত তাসবিহ নামাজ ছোট বড় যারা আছি সবাই আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন।